আরে এখানে প্রচন্ড সাউন্ড, শুনতে পাচ্ছি না। দাদা আপনি কি বাঙালি? আরে না না, কি ভাবছেন আমি হায়দ্রাবাদে এসেছি দেখে আমি বাঙালি? বলেন। আচ্ছা দাদা, এখানে ঘুরতে কোন কোন জায়গার স্পট গুলো ভালো আছে? এখানকার খাবার দাবার কিন্তু দাদা একদম খারাপ। ইডলি, ধোসা, সাম্বার, রসম, একেবারে মুখ টোকে গেছে দাদা খেয়ে খেয়ে। এখানে হোটেলে আপনি খেতে পারবেন না। আরে দাদা, আমি তো গোলকুন্ডা গেছিলাম, গোলকুন্ডা কি অবস্থা, অত উঁচু পাহাড়, উঠতে উঠতে আমার দম বন্ধ হয়ে আসছে। আপনারও একই অবস্থা। ইডলি ধোসা খাবেন না দাদা, এই সম্মান না একদম ভালো না, বুঝতে পেরেছেন? ওখান থেকে তারপরে কোন রকম ভাবে নেমে তারপর ওখান থেকে আবার আসলাম চারমিনার। চারমিনার সে এত উঁচু, এই উঠতে উঠতে তো হাঁপিয়েছি। উপর থেকে মানুষগুলোকে টিকটিকির মতো লাগছে দেখতে। এখানকার না লোকে না পারলে চায়ের মধ্যেও টক দিয়ে খেলে ভালো হয়, বুঝতে পেরেছেন? তারপরে গেলাম ট্যাংবন, ট্যাংবনটি দেখলাম সমুদ্র, সমুদ্রের মধ্যে বুদ্ধ মূর্তি। সমুদ্র? হায়দ্রাবাদে সমুদ্র? ওটাকে তো উসমান সাগর বলে, এই জন্য সমুদ্র বললাম। ঠিক ধরেছেন আপনি। আমারও না এই জায়গায় ঘুরে ঘুরে না হাত পা একবারে ব্যথা হয়ে গেছে, বুঝতে কারণ বিশ্বাস করেন। তাই বলেন, হায়দ্রাবাদের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। কি বললেন? ছাড় পোকার কথা আর বলবেন না। প্রত্যেকটা হোটেলে এখানে ছাড় পোকা, রাতে ঘুমাতে পাই না দাদা। আপনি কি বলছেন? এখানে ঠান্ডা নেই, কিন্তু আমাদের কলকাতায় প্রচুর ঠান্ডা। ঠান্ডায় লেপ কম্বল মুড়ি দিয়েও শীত মানছে না। এই তো আমাদের বাস চলে এসছে, সবাই উঠছে। হ্যাঁ, এবার আজকে গিয়ে ঘুরে আসি। কোথায় এই গোলকুন্ডা না কোথায় নিয়ে যাবে বললো, বুঝতে পেরেছেন? তা যাই হোক দাদা, আপনার সাথে আলাপ পরিচয় হয়ে কিন্তু খুব ভালো লাগলো। তা আপনার কলকাতায় বাড়িটা কোথায় যেন? আমার গাড়ি? আরে গাড়ি না, গাড়ি না, বাড়ি বাড়ি। ও বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি ব্যারাকপুর। তালপুকুর? তালপুকুর না, ব্যারাকপুর, ব্যারাকপুর। তালপুকুরে আমার একজন পরিচিত আছে, যাব। তা আপনার একটুখানি নাম্বারটা দিলে ভালো হতো। নাম্বারটা তাহলে লিখে নিন। হ্যাঁ বলুন বলুন। মোবাইল আছে? হ্যাঁ আছে, কিন্তু এই গিন্নির কাছে রয়েছে। আচ্ছা, আপনারা কি এখনই বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ এখনই। তাহলে লিখুন 86। হ্যাঁ, আপনি বরঞ্চ আপনার ফোন থেকে আমার নাম্বারে একটা মিস কল দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি বরঞ্চ ফোনটা বের করুন, নালে বুঝবেন কি করে? মোবাইলটা আছে তোর সাথে? হ্যাঁ গিন্নির কাছে আছে। 888999 আচ্ছা 222 ঠিক আছে। 0। আচ্ছা মনে আছে? হ্যাঁ, 888999 999 222 ঠিক আছে, 0। ঠিক আছে, ঠিক আছে। আসছি, আচ্ছা, কলকাতায় গিয়ে দেখা হবে। আপনার নামটা কি যেন বললেন? শম্ভু দে। খুব সুন্দর নাম। কি বললেন? সুশীল? শম্ভু, শম্ভু। আমার নাম হচ্ছে দেবু। কি বললেন? দেবু, দেবরাজ। দেবু দেবু, আচ্ছা আচ্ছা দেবব্রত পাল। আচ্ছা, হ্যাঁ, আমার মনে হয় দেবরাজ লোকটা আমার মতনই কানে একটু কম শুনে। তা আমি তো তবে একটু অস্পষ্ট অস্পষ্ট শুনতে পারি, উনি একদমই শুনতে পারে না। ভালো একটা লোক পেয়েছি, যার নাম্বার দিয়েছি ভাবছি একটা বইয়ের নাম্বার। ফোন করবে, কোথায় লাগবে কে জানে। আমার মনে হয় লোকটা আমার থেকেও সাংঘাতিক। কানে
অনেকটাই কম শোনে। যাকে পরিচয় তো হলো, হায়দ্রাবাদের মতন জায়গায় বাঙালি লোকের সাথে পরিচয় হওয়া এটাও কম না। অবশ্যই এখানে প্রচুর বাঙালি এসছে। ঠিক আছে দর্শক বন্ধু, টাটা, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো জায়গায়। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেবব্রত পাল সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই।